Hello viewers, welcome to my YouTube channel AHS English Education. আজকে ক্লাস 12 এর কিছু টেক্সচুয়াল গ্রামার যেগুলো টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে এবং বিভিন্ন সালে পরীক্ষায় এসেছে। তো বোর্ডে আমি এগুলো লিখে রেখেছি। হ্যাঁ, এই ডু অ্যাজ ডিরেক্টেড কিভাবে করা হচ্ছে, হ্যাঁ বিভিন্ন রকম রয়েছে। তবে আমি দুটো সেন্টেন্স বেশি করেছি। হ্যাঁ, ছিল পজিটিভ, আমি কম্পারেটিভও করেছি, হ্যাঁ আর পজিটিভও করেছি। হ্যাঁ, দুই রকম করেছি আমি। এখানে দুটো সেন্টেন্স আছে, ঠিক আছে, তাতে অসুবিধা নেই। হ্যাঁ, কারণ ওইগুলো তো আসতে পারে, ঠিক আছে। তাহলে আমরা সলভ করি এগুলো। এগুলো আসছে দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, ঠিক আছে। এটা ভিসি করতে বলা হচ্ছে, ভয়েস চেঞ্জ, ঠিক আছে। দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে অবজেক্ট কে আছে ইউ, ঠিক আছে। তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ would have been attacked. So you would have been attacked by the man. ঠিক আছে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম। হ্যাঁ, would have তাহলে would have been আসছে এখানে, ঠিক আছে। ফিউচার পারফেক্টটা আমরা তো করি না, হ্যাঁ ঠিক ফিউচার পারফেক্টের মতোই। তাহলে এখানে মডেলটা উইলের পাস্ট উঠেছে। নেক্সট, দ্য সান বিগ্যান টু সিঙ্ক, সূর্য ডুবতে শুরু করেছিল। কোথায়? বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের আড়ালে। তারপরে কি হচ্ছে? দ্য জার স্টাক রেসপেক্ট ইনটু দ্য গ্রাউন্ড এট লাস্ট, জয়েন ইনটু কমপ্লেক্স। দুটো সেন্টেন্স হবে এটা, ঠিক আছে। দুটো সেন্টেন্স। তাহলে প্রথম সেন্টেন্স হচ্ছে the sun began to sink behind the trees। আর দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে the jar struck straight into the ground at last। সূর্য ডুবতে শুরু করেছিল গাছের আড়ালে, আর জার কি করেছিল? কোদালটা মাটিতে শেষবারের মতো আঘাত করেছিল। জয়েন ইনটু কমপ্লেক্স। তাহলে আমরা কি করবো? কিন্তু সময়ের ব্যাপার একটা আসছে, তাই না? বলবো যখন সূর্য ডুবতে শুরু করেছিল, যার কি করেছিল? শেষ পার্টে কি করেছিল? স্টার্ট করেছিল। শুধু বলবো আমরা হয়ে অ্যাডভার্ব ক্লোজে করে দেব। তাহলে শুধু কি হয়ে, তাহলে when যা আছে সব একদম অ্যাজ ইট ইজ বসে যাবে। তাহলে when the sun began to sink, when the sun began to sink behind the trees, এখানে একটা কমা লাগবে, ঠিক আছে। কেন? অ্যাডভার্ব ক্লোজে সাব ক্লোজটা আগে হলে কমা লাগে। তাহলে কি করছি? যখন সূর্য ডুবতে শুধু when দিলাম, আর কোনো চেঞ্জ করবোই না। শুধু 2 নাম্বার আছে, লাইনটাকে একটা করে দিব, কমপ্লেক্স হয়ে যাবে, একটা কমা লাগবে ওখানে। তাহলে সাব ক্লোজটা আগে বসানো হচ্ছে। তাহলে when the sun began to sink behind the trees, the jar stuck এবার কি করবো? যা আছে একদম অ্যাজ ইট ইজ বুঝতে হবে, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। ডট ডট দিলাম, সামনে একদম সেম বসে যাচ্ছে, কোনো পরিবর্তন হবে না। শুধু আমরা হয়ে দিয়ে যুক্ত করেছি, মানে যখন সূর্য ডোবা শুরু করেছিল গাছের আড়ালে, আর যার শেষ করার মতো করেছিল। আশা করি বোঝা গেছে। The hermit was digging the ground in front of his hut। এটা ভিসি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে সাবজেক্টকে the hermit was digging, পাস্ট কন্টিনিউয়াস রয়েছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস ভয়েস চেঞ্জ করলে আমরা কি করব? একটা ওয়াজ এর নেব এখানে, ঠিক আছে। তো এখানে অবজেক্টটা দেখে নিয়ে আগে the hermit was digging the ground, তাহলে the ground হচ্ছে অবজেক্ট, আমরা সাবজেক্ট করেছি। তাহলে the ground singular was the she was being, তাহলে being অথবা was being আসবে এখানে। তো এখানে পাস্টে যেহেতু রয়েছে, তাহলে আসবে was being। তো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে করছে কি
the ground was being dug মানে থার্ড ফর্ম করছি DUG dug the ground was being dug হ্যাঁ মানে মাটি খনন করা হচ্ছিল কোথায় প্রিভিশন দিয়ে যে কথাগুলো রয়েছে as it is বসিয়ে দেব in front of his heart in front of his heart by the hermit কোনো পরিবর্তনই হচ্ছে না এদিকে ঠিক আছে তাহলে the ground was being dug in front of his heart by the hermit next the most important এই লাইনটা তো বলছিলাম পজিটিভ ছিল আমি কম্পারেটিভ করেছি ঠিক আছে the most important thing in the world was science ঠিক আছে তাহলে ভেবে নিব আমরা সাধারণভাবে science was the most important thing in the world Sima was the best girl in the class ঠিক ওরকমই ঠিক আছে তাহলে সায়েন্স was the more important thing in the world এখন যদি কম্পারেটিভ করে যাই তাহলে সাবজেক্ট কে সায়েন্সই হবে তাহলে সায়েন্স was more important than any other thing in the world পজিটিভ কি হবে no other thing in the world এইভাবে তাহলে the most লাইনটা একটু এলোমেলো মনে হলো আমরা এই সাবজেক্টকে নিয়ে নিব তাহলে সায়েন্স সম্বন্ধে বলা হচ্ছে তাহলে কম্পারেটিভ করছি কি সায়েন্স Science was comparative করছি more করছি most ছিল more important the science was more important than comparative than আসবে than কার থেকে যে কোনো জিনিস থেকে any other thing তারপরে এক বচন than any other thing কোথায় in the world তাহলে science was more important thing science was more important than any other thing in the world পজিটিভ কি করলে পজিটিভ যদি করি কি হবে নো আদার দিয়ে শুরু হবে ঠিক আছে অর্থাৎ কোনো জিনিসই ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা সায়েন্স এরকম ব্যাপারটা তাহলে নো আদার থিং no other thing in the world no other thing in the world last আছে was তো বলে দিচ্ছি was so important so দিলাম লাইনটা নেগেটিভ হয়ে গেল তার জন্য আমরা অ্যাডজাস্ট দিলাম না so as দেব ঠিক আছে তাহলে এটা দুরকম প্রশ্ন হতে পারে হ্যাঁ এটাকে সুপারলেটিভ দিল বলছে পজিটিভ করো তাহলে নো আদার থিং এটাই আসবে যদি এই লাইনটা দিয়ে বলা হয় এটাকে নেগেটিভ বানাও না বাচকে তাহলে ওই পজিটিভ দিতে করলেই হয়ে গেল তাহলে নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ সো গুড মানে ইম্পর্টেন্ট so important as science I wished আমি ইচ্ছা করেছিলাম টু কিল ইউ আপনাকে মারার ইচ্ছা করেছিলাম ঠিক আছে ওই বিআইটেড ম্যানটা বলেছিল যাকে বলেছিল আমি ইচ্ছা করেছিলাম ওটাকে মারবো হচ্ছে ইউজ নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ উইজড এটা ভার্ব আছে সাবজেক্ট পরে কোশ্চেনে ভার্ব আছে ঠিক আছে আমি কি করবো এটাকে নাউন ফর্ম করব তার মানে অবজেক্টের মতো ব্যবহার করবো এটাকে তো অবজেক্ট হিসেবে নেব তো অবজেক্ট যখন নেব আমাকে একটা এক্সট্রা ভার্ব নিতে হবে ঠিক আছে তাহলে কি বলবো আমার ছিল ইচ্ছা তাহলে আই হ্যাড কেন বললাম যদি ফার্স্টে আর বলা হয়েছে উইজড প্রেজেন্টটা হতো তাহলে হ্যাড হ্যাজ দিয়ে আসতো তাহলে আই হ্যাড আ উইজ তাহলে আই হ্যাড আ উইজ টু কিল ইউ ঠিক আছে আই হ্যাড আ উইজ আমার ছিল একটা ইচ্ছা তো কিল ইউ আপনাকে মারার হয়ে গেছে I was the most important man. এটা কে বলেছিল হারমিট বলেছিল আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কম্পারেটিভ পজিটিভ ঠিক আছে একটা এখানে বেশি করা হয়েছে সব টেস্ট পেপার থেকে কিন্তু নেওয়া টেনশন হবে না 6 নম্বর কনফার্ম থাকবে তাহলে আই ওয়াজ দা এর আরো পার্ট আমি দেব এটা ফার্স্ট পার্ট দিলাম দুটো পার্ট আরো দেব কভার হয়ে যাবে তাহলে আই ওয়াজ দা মোস্ট ইম্পর্টেন্ট ম্যান কম্পারেটিভ করব I was
more important compared to, as more important, as more important than লাগবে than কার থেকে, যে কোনো লোক থেকে, any other than any other man। কম্পেয়ার করব, পজিটিভ কি করব, আবার এইভাবে করব, কোনো মানুষই ততটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা আমি ছিলাম, তাহলে নো আদার। আমার লাইনটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, নামাজও হচ্ছে আবার এই এক, মানে একটা করলে দুটি কাজ হচ্ছে, তাহলে নো আদার ম্যান ফার্স্টে ওয়াজ দেব, ঠিক আছে, নো আদার কথাটা সিঙ্গুলার, নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্টেন্ট, no other man was so important as I ব্র্যাকেটে was দেওয়া যায়, ঠিক আছে, তাহলে no other man was so important as I ব্র্যাকেটে was, কেন ফার্স্টে আছে তাই was দিলাম ব্র্যাকেটে, ওটা ঠিক আছে, নামলো কোনো ব্যাপার নয়। তাহলে আশা করি এগুলো বোঝা গেছে। দুটো পার্ট আমি আরো I will try my best to provide এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।